স্বপ্ন আমার বেড়োর সাথে এগিয়ে যাব একই পথে, কর্মে জাগে নতুন আশা, সাফলতাই শেষ ভরসা। স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে বেড়ু কর্মী সম্মেলন 2026। উৎসবমুখর পরিবেশে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহণে দিনব্যাপী এ সম্মেলন প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে বেড়ুর চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা, সেবার মান উন্নয়ন এবং প্রতিষ্ঠানের লক্ষ্য বাস্তবায়নে কর্মীদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। সম্মেলনে বক্তারা বলেন, একটি প্রতিষ্ঠানের সবচেয়ে বড় শক্তি তার কর্মীরা। পারস্পরিক সহযোগিতা, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে বেড়ু আগামীতেও মানুষের কল্যাণে কাজ করে যাবে। অনুষ্ঠানে কর্মীদের বিভিন্ন সাফল্য ও অবদানের স্বীকৃতি দেওয়া হয়। আগামী এই যে যুদ্ধ করলাম আমরা, আগামী 1 বছর পরে আমরা একটা দৃশ্য কল্পনা করি। আপনাদের মনের মধ্যে একটা দৃশ্য নিয়ে আসেন, চোখ বন্ধ না করেও অনুমান করেন কোন দৃশ্য আজ থেকে ঠিক 1 বছর পর আবার আমরা এই হীরাঝিল, এই মিলন মেলায় আমরা একত্রিত হব। সব থেকে বেশি পেয়েছে নজিপুর থেকে। বেড়ুর নির্বাহী পরিচালক ডাক্তার তাসনিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্য রাখেন বেড়ুর কার্যনির্বাহী কমিটির সাধারণ সদস্য সাইদা খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষাবিদ, লেখক ও গবেষক ডক্টর মুস্তাফিজুর রহমান। এখানে আপনাদের সবার অভিজ্ঞতা আছে এবং আপনারা সবাই এক একজন এক একটি স্বপ্নের দিশারি। আপনারা জানেন বাংলাদেশের সামাজিক বিপ্লব কিভাবে করতে হয়, দরিদ্রতাকে কিভাবে জয় করতে হয়, এটি আপনারাই খুব ভালো করে জানেন। মনে রাখবেন, মাইক্রোফিন্যান্স দারিদ্রতাকে অর্থায়ন করে না, মাইক্রোফিন্যান্স অর্থায়ন করে সম্ভাবনাকে সামাজিক পুঁজি আকারে নিয়ে আসে। বেড়ুর পরিচালক কার্যক্রম আতোয়ার হোসেন। প্রতিটা শাখা তার সাফল্যের গল্প গাচ্ছে, আর আপনাদের মুখে আত্মবিশ্বাসের হাসি দেখা যাচ্ছে। আমরা কি সেই দিন দেখতে পাবো আগামী জুলাই 2027-এ? নিশ্চয় আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করে না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন করে। আমরা এই আয়াত, এই কথা বিভিন্ন সময় আমরা বিভিন্ন মনীষীদের কাছ থেকে শুনেছি তো নাকি? এটা সূরা আর-রাদ আয়াত 11। এই আয়াতে শুধু ধর্মীয় শিক্ষা নয়, এটি উন্নয়নেরও মূলনীতি। আমরা যদি নিজেদের বদলাই, আমাদের প্রতিষ্ঠান বদলাবে। আমরা যদি নিজেদেরকে পরিণত করতে পারি, প্রতিষ্ঠান পরিণত হবে। আমাদের ফলাফল বদলাবে, আমাদের ভবিষ্যৎ বদলাবে। আসুন আমরা সবাই একটু দাঁড়াই। আমরা এক কণ্ঠে শপথ করি, আমি সততার সঙ্গে কাজ করব, আমি সময়ের মূল্য দিব, আমি সদস্যদের আস্থা রক্ষা করব, আমি প্রতিষ্ঠানের মর্যাদা অক্ষুণ্ণ রাখব, আমি সমস্যার অজুহাত নয় সমাধান খুঁজব, আমি আমার সহকর্মীকে সহযোগিতা করব, আমি আমার শাখাকে সেরা শাখায় পরিণত করব, আমি আগামী কর্মী সম্মেলনে সফলতার গল্প নিয়ে উপস্থিত হব ইনশাআল্লাহ। ধন্যবাদ। বসেন। আমরা এই শপথের মধ্য দিয়ে আজ একটি নতুন যাত্রা শুরু করলাম। এই যাত্রা শুধু সংখ্যার নয়, এই যাত্রা মানুষের, এই যাত্রা বিশ্বাসের, এই যাত্রা উন্নয়নের, এই যাত্রা ইতিহাস গড়ার যাত্রা। চলুন আমরা হাতে হাত রাখি, কাঁধে কাঁধ মিলাই, একটি দল হিসেবে কাজ করি, একটি পরিবার হিসেবে এগিয়ে যাই, যেন আগামী বছরের কর্মী সম্মেলনে গর্বের সঙ্গে বলতে পারি, আমরা পেরেছি, আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষা করেছি, আমরা বেড়ুকে আরো শক্তিশালী করেছি। আসুন আমরা সবাই একসাথে উচ্চারণ করি, আমরা পারবো, আমরা করব, আমরা জয়ী হব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপপরিচালক অর্থ হিসাব আবু রায়হান মোহাম্মদ আব্দুল হাই, সিনিয়র সহকারী পরিচালক মানব সম্পদ ও প্রশাসন রওশন আবু আল ফারহান, মহাব্যবস্থাপক অডিট ও কমপ্লায়েন্স হারুন আল মামুন, স্মার্ট প্রজেক্টের পিএম আব্দুর রাজ্জাক, বেডোর ম্যানেজার প্রোগ্রাম অ্যান্ড প্রজেক্ট সানোয়ার হোসেন সহ আরও অনেকেই। বেডো ট্রেনিং সেন্টারে হাসপাতাল বিভিন্ন জায়গায় কাজ করতেছে। সম্মেলনে সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মীরা অংশগ্রহণ করেন। নতুন অর্থবছরের বাজেট, কর্মপরিকল্পনা, প্রকল্প বাস্তবায়নের কৌশল, সেবার মান উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং মাঠ পর্যায়ের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে প্রস্তাবিত আলোচনা করা হয়। আমরা এমন একটা প্রতিষ্ঠান গড়ে তুলব যে প্রতিষ্ঠান হাজারো মানুষের জীবন বদলে দেবে। আমি আপনাদের শুরুতেই বলছি, আমি একা এই প্রতিষ্ঠান চালাতে পারবো না। আমার পক্ষে একা কাজ করা সম্ভব না। আপনাদের ছাড়া আমার কোনো সাফল্য নেই। আপনাদের ছাড়া বেরোর কোনো ভবিষ্যৎ নেই। আপনাদের ছাড়া আমার স্বপ্ন পূরণ হবে না। আমি যে স্বপ্নের কথা এতক্ষণ বললাম, আপনারা ছাড়া আমি এটা পূরণ করতে পারবো না। আপনারা কি আমার সাথে আছেন এই স্বপ্ন পূরণে? থাকবেন? কখনো 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 আপনাদের মাঠে কাজ করতে গিয়ে ক্লান্ত লাগবে, মানুষ কষ্টের কথা বলবে, কেউ কিস্তি দিতে পারবে না, কখনো হয়তো লক্ষ্য পূরণ হবে না। কিন্তু আমরা কি বলি, যে সৈনিক যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে যায় তাকে কি ইতিহাস মনে রাখে? যে যুদ্ধের ময়দানে থেকে সাহস নিয়ে যুদ্ধ করে তাকে ইতিহাস মনে রাখে। আপনাদেরকে বেডো মনে রাখবে কখন? আপনারা যখন বেডোর এই যুদ্ধের, আমরা তো যুদ্ধের ময়দানে আছি নাকি? আমরা এই ময়দানে থেকে কঠোর পরিশ্রম করে সাফল্য অর্জন করে আনবো, তখন বেডো আপনাদের মনে রাখবে, আপনাদের কথা বলবে। বক্তব্য শেষে প্রতিষ্ঠানের বিভিন্ন প্রজেক্ট ও প্রোগ্রামের কর্মকাণ্ড নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রেজেন্টেশন দেন। এরপর সেরা কর্মকর্তা কর্মচারীদের সম্মাননা প্রদান করা হয়। বিকেলে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর শান্তহার।